আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলমগীর ভাই ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা ভাই, বন্যায় আপনার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি তো স্যার অনেক হয়েছে, ক্ষয়ক্ষতি অনেক হয়েছে স্যার। এই যে বন্যায়, মহামারী বন্যায় যে আমাদের এই যে মুরগির ফার্ম নিয়ে, পুকুর নিয়ে, ধানি জমি নিয়ে সবগুলা তো ক্ষয়ক্ষতি হয়েছে স্যার। এখানে ধরেন আমার ব্রয়লার মুরগি ছিল 2500-র মতো। হঠাৎ করে পানি বাড়ি যাওয়ার কারণে তো মুরগিগুলো সরাইতে পারি নাই, এই পুকুরের মাছও কিছু করতে পারি নাই, ধানি জমিনও কিছু করতে পারি নাই। মুরগি 2500টা ছিল নাকি? 2500টা ছিল। বয়স কয়দিন ছিল? বয়স ছিল আপনার 32 দিন। ওজন কেমন ছিল? ওজন ছিল স্যার 1 কেজি 700 মতো, 1 কেজি 700 মতো, 800 মতো। পানিটা কখন উঠছিল? পানিটা উঠছিল ধরেন সকাল 7টা থেকে 8টার ভিতরে পানি মোটামুটি আমাদের 4-5 ফুট পানি হয়ে গেছে। এইখানে 4-5 ফুট পানি উঠে গেছে। তো আপনি মুরগি চেষ্টা তো করছেন নাকি? চেষ্টা তো করছি, এখন তখন গাড়ি পাবেন, রোডে পানি না, রোডে তো অনেক 3 ফুট 4 ফুট পানি। এখান থেকে কি গাড়ি আসা যাওয়ার রাস্তা আছে কিনা? নাই। তো 2500 মুরগি, 1 কেজি 700-800, তো প্রায় 6-7 লাখ টাকার মুরগি। 6-7 লাখ টাকার মুরগি। কিছু খাদ্য ছিল, 7-8 বস্তার মতো খাদ্য ছিল, মাছের কিছু খাদ্য ছিল, এখানে মাছ ছিল। তারপরে মাছ কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? মাছে 5.5 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। 5 লাখ টাকার মাছ? 5 লাখ টাকার মাছ, প্রায় 7 লাখ টাকার মুরগি। 7 লাখ টাকার মুরগি। তো 12 লাখ টাকা তো এখানেই নাই। 12 লাখ টাকা এখানে। আপনার তো ফসলি জমি ছিল না অনেকগুলা? ফসলি জমি অনেকগুলা ছিল, সবগুলা তো এখন বন্যার পানিতে সবগুলা তো। ধান চাষ করছিলেন? ধান চাষ করছিলাম। কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে মনে করতে? সর্বমোট ধরেন 1 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে ধানে। তার মানে প্রায় 13-14 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই ক্ষয়ক্ষতি পোষানোর কি আল্লাহর ভরসা ছাড়া তো আর কিছু নাই নাকি? কিছু তো নাই স্যার। এখন আমাদের লোন আছে না? লোন, ব্যাংক লোন আছে আমার। কত টাকা লোন আছে? 8 লাখ টাকা। আল্লাহ হেদায়েত করো, রহমত দাও। আপনি কি প্রাণী সম্পদ অধিদপ্তরে অ্যাপ্লিকেশন করছেন আপনার ক্ষয়ক্ষতির ব্যাপারে? অ্যাপ্লিকেশন করছি টিউনো স্যার বরাবর, বিএস এর মাধ্যমে। জি। আপনি কি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদের ফেনী জেলার ডিএলও স্যারের সাথে কথা বলছেন? ডিএলও স্যারের সাথে এখনো কথা বলতে পারি নাই। আমি তো রাব্বি বোর্ডের আন্ডারে আছি। উনি তো আমার ফোন দিয়ে বলছিলাম এগুলা মানে প্রসেসিং করার জন্য। তো আমি এগুলা টিউনো বরাবর একটা দরখাস্ত নিয়েছি, দরখাস্ত নিয়ে ওইখানে জমা দিছি। তো এখন দেখা যাক কি করে, কি পর্যন্ত আমি সহযোগিতা পাই। আশা করি প্রাণী সম্পদ অধিদপ্তর আপনাকে সহযোগিতা করবে এবং আমাদের মহাপরিচালক স্যার প্রাণী সম্পদ অধিদপ্তরের খুবই ভালো মানুষ এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছে প্রাণী সম্পদের দায়িত্বে, আশা করি উনি এগুলা বিবেচনা করে ডক্টর ইউনূস স্যার আমাদের ফেনীবাসীর খামারি ভাইদের সহযোগিতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বলে আশা করি। যাক, দোয়া খায় এই আর কি। আবার কি মুরগি তুলবেন না নাকি? মুরগি তুলবো, কিন্তু এখন প্রস্তুত করতে পারিনি তো। ওই যে খামার তো আপনার খাদ্য পাত্র, পানির পাত্র তো মনে হয় পানিতে সব নষ্ট হয়ে গেছে অনেকগুলা। যাক, নামাজ রোজা পড়েন, আল্লাহর কাছে চান, আল্লাহ যদি রহমত দেয় আর কি। ঠিক আছে আলমগীর ভাই, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।